আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পরিসংখ্যান নিয়ে অনেক স্টুডেন্ট আশাবাদী, তুমি 100% শিওর যে এখান থেকে তুমি একটা ভালো নম্বর পাবে। কিন্তু আবার এমন অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে পরিসংখ্যানটা পারি লাগে তবু পারি না, এরকম একটা বিষয়। মানে পরিসংখ্যান থেকে যে মানে একদম 10-এ 10 আনসার করতে পারবে ওই কনফিডেন্টটুকুও তাদের নাই। তো আজকে আমি তোমাদের সাথে পরিসংখ্যানের মাত্র 3টা সৃজনশীল শেয়ার করবো। এই 3টা সৃজনশীল করলে তুমি ইনশাল্লাহ কমন পাবা। আবারও বলছি, এই 3টা সৃজনশীল যথেষ্ট পরিসংখ্যানের জন্য, এর বাহিরে। কারণ পরিসংখ্যানে না অনেক অঙ্ক, কিন্তু এত অঙ্কর ভিড়েও তুমি ঠিক কোনটা করবে এটা তুমি ডিসাইড করতে পারছো না। হয়তো একই অঙ্ক বারবার রিপিট করে ফেলতেছো। তো আমি এমনভাবে বাছাই করেছি 3টা অঙ্ক, মানে এই 3টা সৃজনশীল করলেই তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, ইভেন আর কিছু করতে হবে না, জাস্ট 3টা সৃজনশীল এনাফ তোমার জন্য। ওকে, তো অঙ্কগুলো দেখানোর আগে আমি তোমাকে বলতে চাই, আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলছে। 100+ MCQ, মানে 124টা MCQ টাইপ আমরা দিয়েছি। এগুলো করলে তুমি একদম নিশ্চিতভাবেই 30-এ 30 MCQতে পাবে। হ্যাঁ, আবারও বলছি, যদি তুমি ক্লাস করার ধৈর্য থাকে, টানা 2 দিন MCQ করে শেষ করে ফেলতে পারবা। ছোট ছোট করে রেকর্ড ভিডিও একদম বেসিক সহ ব্যাখ্যা করে দিয়েছি, একদম নিজে করে দিয়েছি, সাথে PDF JPG পেয়ে যাবা। কিন্তু যদি তুমি মনে করো শুধু PDFের জন্য আমার কোর্সে ভর্তি হবা, তাহলে আমি বলবো কোনো লাভ হবে না। কারণ তুমি এখানে এমন কিছু টেকনিক আমি শিখিয়েছি যেগুলো ক্লাস করার মাধ্যমেই সম্ভব। তুমি বলতে পারো ম্যাম এখন তো সময় নেই, অনেক সময় আছে। সময়টাকে কাজে লাগাও সঠিকভাবে। পরীক্ষার আগে 3 দিন বন্ধ আছে। তুমি এখন যদি 2 দিনে MCQগুলো টানা করে শেষ করে রাখতে পারো, বাকি 3 দিন তুমি সিকিউ রিভিশন দিতে পারবা। আমি একটা রুটিন দিয়েছি, একটু খেয়াল করে দেখবা। ওই রুটিনের মধ্যে ডিস্ট্রিবিউশন করেছি কোন সাবজেক্ট কীভাবে তুমি পড়বা। যদি ওইভাবে করতে পারো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবা। ঠিক আছে, বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবা। চলো, পরিসংখ্যানের কোন 3টা অঙ্ক একটু আমরা দেখব। এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, আমি এই অঙ্কগুলো কেন নিয়েছি আমি একটু ব্যাখ্যা দিব তোমাকে। এই অঙ্ক 3টাই কেন, বা এই সৃজনশীল 3টাই কেন। আচ্ছা, পরিসংখ্যানে মূলত আছে কি ক আর আছে, মানে কগুলো আলাদা, আর খ আর গয়ের জন্য আমাদের খয়ে দেখা যায় 3টা অঙ্ক আছে। গড়, মধ্যক, প্রচুরক, 3টার যে কোনো একটা আসে। আর গয়ে দেখা যায় আমাদের অজীব রেখা, আয়তলেখা অথবা গণসংখ্যা বহুভুজ, 3টার যে কোনো একটা আসে। তার মানে বলতে গেলে এই ঘুরায় ফিরে এই চিত্র 3টা আর অঙ্ক 3টা। আর কগুলো এখন তুমি বলতে পারো ম্যাম আমি কগুলো কোত্থেকে করবো, কত এই 3টা দিয়ে যথেষ্ট না? হ্যাঁ, যথেষ্ট না। তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবা, MCQগুলো করবা, 100+ যে MCQগুলো আছে, ওই MCQগুলো করলেই তোমার একদম মানে একদম কাটায় তোমার সবগুলো ক হয়ে যাবে। কারণ MCQগুলো আমি এমনভাবে আলোচনা করেছি যে MCQ প্লাস তোমার ক দুইটাই যাতে হয়ে যায়, অর্থাৎ ওইভাবেই আমি ওটাকে সাজিয়েছি। তার মানে আলাদা করে ক করার দরকার নেই। MCQগুলো করে আসবা যখন বেসিকের জন্য, তখন তুমি আইসা দেখবে এগুলো নিজেই পারতেছো। আমি কি বুঝাইতে পারছি? ওকে, চলো এবার এগুলো নিই। এইটাকে পরিসংখ্যান কখনো কখনো এরকম ছক আকারে 2টা থাকে, আবার কখনো কখনো দেখা যায় ওই যে অবিচ্ছিন্ন আকারে থাকে। এগুলোকে বলে বিচ্ছিন্ন, হ্যাঁ, টেবিল আকারে, ছক আকারে। অর্থাৎ এখানে তোমাকে ওরা ছকটা তৈরি করে দিয়েছে, ঠিক আছে। আর নর্মালি অন্য সময় তো আমি বলবো কি ওটা করার চেয়ে এটা করা বেটার। অবিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন আকারে যে সংখ্যাগুলো থাকে ওগুলো সাজানো, টালির জন্য দিয়া নতুন করে আবার ঘর তৈরি করাটা সো টাফ। তো ওইটাতে তুমি যাবাই না। ওই 2টা অঙ্ক থাকবে, 2টা থেকে তো একটা দিতে হবে। ওই রকম থাকলে একটাটার আনসারই করবা না, তুমি আনসার করবা এই টাইপগুলো। আর এই 3টা তুমি প্র্যাকটিস করবা। এখন প্রশ্ন হতে পারে এই 3টা কেন করবো। একটু যদি ভালো করে খেয়াল করো, খ নম্বরটা তুমি দেখবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আর এখানে আমি দিয়েছি গড়ের সাথে এটা অজীব রেখা। এটা একটা বোর্ড প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2024-এ এসেছে। আরেকটা যশোর বোর্ড 2023, এখানে বলেছে প্রচুরক নির্ণয় করো। আর এখানে দিয়েছি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এইবার দেখো, এখানে দিয়েছি মধ্যক নির্ণয় করো, এটার সাথে আয়তলেখা অঙ্কন করো। তার মানে আমার গড়, মধ্যক, প্রচুরক 3টা অঙ্ক চলে আসতেছে। আর আয়তলেখা, গণসংখ্যা বহুভুজ, আর একটা হচ্ছে অজীব রেখা, 3টা চিত্র চলে আসতেছে। তার মানে আমার এই 3টা সৃজনশীল দিয়ে আর তোমরা নিজেরা যখন বাছাই করো, দেখা যায় একই বারবার তোমার হয়তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় চলে আসলো, বারবার তোমার অজীব রেখা আসলো। কিন্তু আমি এমনভাবে বাছাই করে দিয়েছি যে এই 3টা করলে এনাফ। তবে হ্যাঁ বাবা, মনে রেখো সংখ্যা কিন্তু মুখস্থ করে যাইও না, অঙ্কটাকে ফিল করেও নিজে করার ট্রাই করো। যেমন ধরো, যদি তোমার এই অঙ্কটা 10 আর 10 থেকে 19, কিন্তু তোমার থাকলো 20 থেকে ধরো মেবি 29 সামথিং থাকতেই পারে, অথবা 5 থেকে 9, যে কোনো কিছু। তোমাকে প্রিপেয়ার্ড হইতে হবে মানসিকভাবে, ওই মানগুলো ওই জায়গায় বসাই দিতে হবে। সিস্টেম জানলে মান যে কোনো থাকুক। আবারও বলছি, মুখস্থ করো না। আরেকটা ব্যাপার খেয়াল করবা, এই চিত্র অনেকেই না 10-এ 10 পায় না। এই যে অজীব রেখা বা আয়তলেখা করতে গেলে নিচে একটা কথা লিখতে হয় ছকটার মধ্যে। ওই যে ছক কাগজে যখন চিত্রটা আঁকবা, ছকের নিচে একটা কথা লিখতে হয়। ওখানে লিখতে হয় যে কত সংখ্যা, নিচে কত ধরলা, উপরে কত ধরলা, নিচে এক অক্ষকে কত ঘর সমান কত ধরেছো। এই বাংলাটা তোমরা লিখতে পারো না। ওটা না লিখলে কিন্তু তুমি 1 থেকে 2 নম্বর কম পাবা। ওটার জন্য সে তোমাকে মার্কস কম দিবেনি, কারণ ওটা হচ্ছে একটা ব্যাখ্যা। ওইটা তুমি না জানলে আন্দাজে করেছো, তারপরে গিয়ে আয়তলেখা বলো বা বহুভুজ বলো, তুমি মিলাইতে পারবা না।
আমি কি বোঝাতে পেরেছি? তার মানে ওই বাংলা লেখাটা মাস্ট বি জরুরি। আর মুখস্থ করো না, ওটা যদি নিয়মটা শেখা যায়, আমার একটা ভিডিও আছে তুমি দেখবা ইউটিউবে, ওখানে আমি নিয়মটা লেখা দেখাইছি যে কিভাবে কখন মান ধরতে হয় এবং যে কোনো মান আসলে যাতে তুমি লিখতে পারো, এরকম আর কি সিস্টেমটা। তো আমি আশা করবো, অঙ্কগুলো করে দিচ্ছি না আমি, এগুলো নিজেরাই পারবা বা করে নিবা, কিন্তু আমি জাস্ট অঙ্কগুলো তোমাকে দেখাই দিলাম, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক, যদি করো ইনশাল্লাহ অনেক অনেক ভালো কিছু করবা। এই 3টা অঙ্ক 100% ট্রাই করবা, প্র্যাকটিস করলে এগুলোর মধ্য থেকেই আসবে। তবে বারবার বলছি, মুখস্থ করো না। আর 100 যেই 100+ যে MCQ আছে, যদি করতে পারো একদম নিশ্চিতভাবে তুমি পারবা। যদি তুমি না পারো, পরিসংখ্যান আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, CQ MCQ একসাথেই, তো 690 টাকা দুইটা। আর যদি বলো 1020 টাকায় তুমি 7টা বিষয় পেয়ে যাবা, একদম 100%। 7টা বিষয় তুমি বলতে পারো ম্যাম 7 বিষয় নিয়ে এখন আর কি করবো? অনেক কিছু করা যায় বাবা। সময়কে যদি সঠিকভাবে কাজে লাগাইতে পারো, তুমি না ভর্তি না হলে আমার অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, হয়তো আমার কিছুই হবে না তুমি যদি একজন স্টুডেন্ট ভর্তি না হও, কিন্তু এক সময় গিয়ে তুমি যদি আফসোস করো, তোমার যদি মনে হয় ম্যামের ক্লাসটা খুব ভালো ছিল, ম্যাম যা বলেছেন এসেছে, আমি কেন করি নাই, মনে হইতে পারে তোমার, তখন আমি বলবো না, সময় গেলে সাধন হয় না। পরে আফসোস করে তো আর সময়টাকে তুমি ফিরাইতে পারবে না। পরীক্ষার হলে কোটি টাকা দিয়েও তো তুমি 1000 কেন 1 লক্ষ টাকা দিয়েও কি তোমার পক্ষে সম্ভব একটা মার্কস বাড়ানো? কিন্তু এখন সম্ভব, একদিন এফোর্ট দিলেও হয়তো 10 মার্কস বেড়ে যাইতে পারে। সো চিন্তা করবা যুক্তি দিয়া, ঠিক আছে? মানুষের কথা শুনে না বা টাকা দিয়ে না, যুক্তি তোমার কাছে যদি মনে হয় রাইট এবং তুমি ভুল করেছো, নিজে যদি ফিল করতে পারো এখনও সময় আছে নিজেকে অ্যাটলিস্ট মারাত্মক ভুল থেকে রক্ষা করার। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি তোমাদেরকে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।